সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি পলিটিক্যাল নিউজের পক্ষ থেকে। আমি তানভীর আহমেদ। আমরা রয়েছি লন্ডনের ডরচেস্টার হোটেলে, যেই হোটেলটিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং প্রফেসর ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টার বৈঠকটি শেষ হয়েছে এবং প্রেস ব্রিফিংটি শেষ হয়েছে। এই যে মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আমরা পেলাম। কি খেলেন? চায়ের দাওয়াত না ডিনারের লাঞ্চের দাওয়াত ছিল? এটা মূলত আজকে একটা ঐতিহাসিক জীবন বাংলাদেশের মানুষ এবং এবং আমরা আশা করছি ইনশাল্লাহ ফেব্রুয়ারির ২ সপ্তাহের মধ্যে রোজার আগে বাংলাদেশের নির্বাচন আমার দেশবাসী উন্মুখ হয়ে আছে বাংলাদেশে প্রায় ১৬ বছর পূর্ণ করবে এবং আজকে জনগণের প্রতিনিধি নির্বাচন করবে জ্বর ২০ সরকার আসবে। এটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। বাংলাদেশের মানুষ দুঃখ কষ্ট আছে, মানুষ কিন্তু ভোট নির্বাচন উন্মুখ হয়েছে আজকে আমার পাশাপাশি নির্বাচন আগে যে সমস্যা না হবে আমি করতে পারবো না। স্বাভাবিকভাবে আমরা ভিতরে মানবাধিকার, হত্যা, গণহত্যা, ভোটার অধিকার, পরীক্ষা মামলা, তারপর আমরা আয়নাঘর যায় সেটা দলবন্ধী মিশ্রিত সংস্কার বিষয়ে আসলে কি আলোচনা হয়েছে? সংস্কার বিষয়ে সরকারের পক্ষ থেকে আমি তো আলোচনায় ছিলাম, তবে এগুলা সম্পর্ক আমি যা জানতে পারছি এগুলো অনেক কিছু আলোচনা আসছে। তারেক রহমান সাহেব কবে ফিরবেন? এটা ওয়েট এন্ড সি, খুব তাড়াতাড়ি। আমরা দেখি যে রাষ্ট্রপক্ষ আপিলের একটা আবেদনের সুযোগ তৈরি হয়েছে নতুন করে। আপনি কি মনে করেন যে এটা একটা চাপ আপনাদের জন্য? তারেক রহমান সাহেব কোনো মামলা নেই এবং এগুলো ওনার নির্বাচন করতে ওনার কোনো অসুবিধা নেই। দুজন বেদ এবং পুলিশ তার অ্যাডভোকেট ভবন আছে আর সরকার থেকে আপিল করেছে। আপিলও ইনশাল্লাহ আমরা আশা করি নেবে। অনেকেই আছেন যারা বলতে পারেনি দেশে, তাদের বিরুদ্ধে মামলা ছিল, তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ছিল। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের বিরুদ্ধে যেহেতু মামলাগুলো একে একে আপনাদের নিষ্পত্তি হচ্ছে, এখানে প্রবাসে যারা দীর্ঘদিন ১৫ বছর যেতে পারেনি, আমি অনেকের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে, অনেকের বিরুদ্ধে মামলা আছে, সেই মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে এগুলো আমার মামলা মামলা আছে না অনেক মানুষ বিএনপি কখনো প্রত্যেকটা রাজনীতি এবং যা হবে আইন অনুযায়ী প্রতিহিংসা প্রতিশোধ এই রাজনীতি বিরোধীকরণ আমাদের বিশ্বাস করেন। আমাদের প্রিয় নেতা তার কোনো চিকিৎসা করেন না।
প্রতিহিংসা কখন ভাই এই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরলে কি আপনারা কোনো নিরাপত্তা আশঙ্কা করছেন কিনা? ইনশাল্লাহ তাহলে দেশে ফিরছেন না কেন? আপনাকে কে বললেন মানে আমি বলছি নিরাপত্তা আশঙ্কা আছে কিনা এর জন্য আমি এরকম কিছু আমি বলি নাই। অনুষ্ঠানের মধ্যে আর তারেক রহমান আর ইউনূস সাহেব কি দুইজনে একান্তে কথা বলেছিল? বিজনেস ছিলেন